রান্নাঘরের চাকরিটা হচ্ছে মেয়েদের ডেলি চাকরি। রান্নাঘরটা হচ্ছে মেয়েদের জন্য একটা অফিস, যেই অফিসটার কোনো ছুটি নেই। সপ্তাহে 7 দিনই এই অফিসে আমাদের ব্যস্ত থাকতে হয়। সারা দিনের অনেকটা সময় কিন্তু আমাদের মেয়েদের রান্নাঘরেই থাকতে হয়। আজকে কিন্তু রান্নাঘরের রান্না করতে করতে অনেকগুলো টিপস তোমাদের কাছে শেয়ার করব। আশা করি এই টিপসগুলো তোমাদের অনেক উপকারে আসবে। চলো এই টিপসগুলো শেয়ার করা যাক। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখন বর্ষাকাল, কখন ওয়েদার ভালো আবার কখন বৃষ্টি হচ্ছে। আজকের ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, তাই তোমাদের ব্যালকনি থেকে একটু দেখিয়েও দিলাম। তারপরে চলে এসেছি রুম পরিষ্কার করতে। আমার দুটো রুম খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের প্রত্যেক মেয়েদেরই এই কাজগুলো কিন্তু প্রতিদিনই ডেলি করতে হয়। যাই হোক, আজকে আমিও অফ ক্যামেরাতে সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা কিন্তু আমি অনেক ভালো করে পরিষ্কার করে গুছগাছ করি। বন্ধুরা, আগের দিনই রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম, তার জন্যই দেখো অনেক সুন্দর চকচকে ঝকঝকে হয়ে আছে। কিন্তু প্রতি সপ্তাহে একদিন কিচেন রুম বা বেডরুম সবকিছুই একবার করে ডিপ ক্লিন করে নিই। সবকিছুই যদি প্রতি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করা হয় আর প্রতিদিন রান্না করতে করতে বা কোনো কাজ করতে করতে অল্প একটু মোছামুছি করলে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। যাই হোক, এখানে প্রথমেই রান্নাটা করে নিচ্ছি, তারপরে তোমাদের কাছে টিপসগুলো শেয়ার করছি। হাসবেন্ড একটু বর্ষার ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ইলিশ মাছগুলো খুব ভালো করে মশলা মাখিয়ে আমি ভেজে নেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরা কেউ যদি আজকে আমার ভিডিও প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। ওদিকে দেখো ভাতটা বসিয়েও দিয়েছি, আর এদিকে কড়াটা বসিয়ে তেলটা গরম করে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম একে একে দিয়ে দিলাম। এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর ওদিকে কিন্তু চিকেনও এনেছি, আর অনেক কিছু কাটাকুটি বাকিও রয়েছে, সেগুলো করে নেব। মাছটা আস্তে আস্তে ভাজা হোক। আস্তে আস্তে মাছ ভাজা হলে মাছটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়। আগের দিনে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু সবকিছু যেরকম সাজিয়েছি দেখতে ভালো লাগলেও আর আমার যেন রান্না করতে অনেকটাই অসুবিধে হচ্ছে। আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, আর চুলোর আশেপাশে যদি অনেক কিছু রাখা হয়, রান্না করতে করতে কিছু যদি রাখার দরকার হয় সেগুলো কিন্তু রাখা যায় না, আর অনেকটাই অসুবিধা হয়। আর এদিকে দেখো বন্ধুরা, সবকিছু কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। এখানে রয়েছে চিকেনটা মাখিয়েও নিয়েছি, চিকেন কষা করব। আর এখানে আদা রসুন শেষ হয়ে গেছে, একটু আদা রসুন পিসবো। এখানে পেঁয়াজ কুচি, আর এখানে একটু রাতের জন্য পকোড়া বানানোর জন্য চিকেনটা করে দেবো। প্রথমেই আমি আদা রসুনটা মিক্স করে নেব। আর জানো তো বন্ধুরা, রান্না করতে করতে যদি আদা রসুন শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। সবাই কিন্তু আদা রসুন আগে থাকতেই বেশি করে পেস্ট করে রেখে দিই। আগে ঘরের মাদাদিমারা কিন্তু এই কাজটা রান্না করতে করতেই করতো। তখন এত মিক্সচার মেশিনেরও চাউচ ছিল না, আর ফ্রিজেরও চাউচ ছিল না, তখন কিন্তু ওই শিলনোড়ায় বেটে মানে রান্না করা। এখনকার সময়ে আমাদের যত কিছু সুবিধে হয়ে যাচ্ছে তত কিছুই কিন্তু আমরা আরো সুবিধে করার চেষ্টা করছি। তার জন্যই কিন্তু আমাদের অলসতা অনেক বেড়ে যাচ্ছে। যাই হোক, এদিকে রান্নাটা এবারে বসিয়ে দিই। আর বন্ধুরা, অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্নাঘরটা একটু ওলটপালট করে নিয়েছি। তোমরা কি বুঝতে পারছো? ওই যে তোমাদের বললাম রান্না করতে আমার অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ এই চুলোর আশেপাশে অনেক কিছুই রাখা হয়ে গেছে। দেখো, এদিকে কিছু জিনিস সরিয়ে দিয়েছি, আবার কিছু জিনিস রেখেও দিয়েছি। জিনিস তো রাখতেই হবে, কারণ যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয় রান্না করতে করতে বা এমনি সময়েও, সেগুলো কিন্তু এই হাতের নাগালে রাখাই ভালো। কারণ হাতের কাছে কিছু কিছু জিনিস থাকলে রান্না করতে গেলে বা অন্য কিছু করতে গেলে অনেকটাই সুবিধে হয়, আর অনেক তাড়াতাড়িও রান্না চাইলে এই কাজটাও করতে পারো। মানে রান্না করার জায়গাতে ওই চুলোর আশেপাশে যেগুলো সব সময় দরকার লাগে, যেমন তেল, মশলা বা চায়ের গুঁড়ো বা চিনি, এগুলো যেগুলো দরকার লাগে সেগুলো কিন্তু চুলোর আশেপাশে ছোট্ট একটা র্যাক করে সেই র্যাকেই রাখতে পারো। দেখা যাবে কি আমাদের রান্না করতে করতে হাতের নাগালে যেগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা রান্না করার সময় দরকার লাগলে খুব সহজেই হাতটা বাড়িয়ে দিলেই পেয়ে যাবো। তো বন্ধুরা, আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, সবকিছু রাখার মানে জায়গা থাকে না। তার সত্ত্বেও আমি কিন্তু অনেক ভালো করে গোছগাছ করে রেখে দিয়েছি, আর সবকিছু কিন্তু খুব ভালো করেই রাখা। চাইলে একটু বুদ্ধি খাটিয়ে ছোট রান্নাঘর হলেও সেই আশেপাশে গুছিয়ে রাখলে অনেক কিছু ভালো রাখাও যাবে, আর রান্নাঘরটা দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি দুদিকে দুটো রান্নাও বসিয়ে দিয়েছি। এটাও একটা টিপস আমাদের প্রত্যেকেরই, মানে রান্নাঘরে যে চুলা থাকে, চুলার কিন্তু দুটো ওই জায়গা থাকে রান্না করার জন্য। চাইলে যেদিনকে যেই রান্নাটা করবে সেই রান্নার সব কিছু জোগাড় করে রেখে তারপরে দুদিকে দুটো চুলাতে দুটো জায়গা বসিয়ে দিয়ে বা কড়া বসিয়ে দিয়ে রান্না যদি করতে থাকো তাহলে দুটো রান্না কিন্তু একই টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওদিকে আমার দুটো রান্না করতেও শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, যে চিকেনটা রাত্রিরে পকোড়া করবো মশলা মাখিয়ে চাপা দিয়ে ফ্রিজে রেখে
দিচ্ছি। বার করে জাস্ট কিছু মশলা দিয়ে ভেজে নেব। এখানে একটা দারুণ টিপস তোমাদের কাছে শেয়ার করছি। সেই টিপসটা হলো এখানে একটা আমি কফি কাপ নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম কফি কাপ থাকে। এখানে দেখো আমরা প্রত্যেকে কিন্তু রান্নাঘরে বেশিরভাগ মানে ছুরি বা বটি সবকিছুই ব্যবহার করি, তবে ছুরিটাও কিন্তু আমাদের হাতের কাছে রেখে ছোট ছোট জিনিস যখন কাটা হয় তখন কিন্তু ওই বড় বটি না বার করে ছোট ছুরি দিয়ে কাটলেই কিন্তু অনেকটা সুবিধা হয়। আমাদের এই ছুরি কিন্তু দীর্ঘদিন কাটাকাটি করার পর ছুরিটার ধার অনেক কমে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম চীনামাটির কফি কাপ থাকে, আর এই কফি কাপের উল্টো দিকে যদি আমরা ছুরিটা এরম ভাবে ধার দিয়ে দিই আমাদের কিন্তু আগের মতো নতুনের মতো ছুরি ধার হয়ে যায়। কিন্তু দেখো আমার রান্নাঘরে যেগুলো রয়েছে মানে ছুরি, সেগুলো সবই এই কফি কাপের উল্টো দিকে ধার দিয়ে দিয়েছি, আর খুব ভালোই ধার হয়েছে। জানো তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম কফি কাপ না থাকে তাহলে ছোট ছোট চায়ের কাপ থাকে, সেই চায়ের কাপের উল্টো দিকেও করা যায়। তো যাই হোক, আবার রান্নার দিকে চলে এসেছি। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে আজকে রান্না কি করছি। আর এই বেগুন কচু দিয়ে আলু দিয়ে আর মানে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো রান্নাটা হয়ে গেছে, ইলিশ মাছগুলো উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এদিকে চিকেনটা হচ্ছে, চিকেনটাই কিন্তু কোনো রকম পানি দিইনি, আমি জাস্ট ওই চিকেনটা ভাজা ভাজা করেই মশলার উপর দিয়ে কষতে থাকলাম। জানো তো এটা চিকেন তো, তার জন্যই পানি অ্যাড করলাম না, কষতে কষতেই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আরো একটা টিপস নিয়ে চলে এসেছি। টিপসটা হলো আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম মিক্সচার মেশিন কিছু না কিছু কাজে ব্যবহার করে থাকি। আমাদের প্রতিদিনের ব্যবহারের কারণে আমাদের মিক্সচার মেশিনটা কিন্তু অপরিষ্কার হয়ে যায়। তোমরা অনেকেই ট্রাই করে দেখবে আমাদের মিক্সচার মেশিন কিন্তু কোনো সার্ফ দিয়ে সহজে পরিষ্কার হতে চায় না। দেখবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম টুথপেস্ট থাকে যেটা দিয়ে আমরা প্রতিদিন সকালে ব্রাশ করি। টুথপেস্ট দিয়ে কিন্তু আমাদের অনেক কাজে উপকার হয় বা অনেক কাজ করতে পারি। বন্ধুরা, এই মিক্সচার মেশিনের ভিতরটা অনেকটাই ময়লা হয়ে আছে আর অনেকটাই কালো হয়ে আছে, তার জন্যই একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি ভেতরটায় টুথপেস্ট একটু লাগিয়ে দিলাম। এখানে একটা ওই বাসন মাজার মাজিনি নিয়ে ওইতেও একটু টুথপেস্ট দিয়ে এই টুথপেস্টটা আমি কিন্তু মিক্সচার মেশিনের পুরোটা গায়ে ভালো করে লাগিয়ে দেব। আমাদের প্রত্যেকের মিক্সচার মেশিনে কিন্তু বেশিরভাগ সাদা হয়, আর জানো তো বন্ধুরা, সাদা মিক্সচার মেশিনের গায়ে যদি একটু নোংরাটি ভাব বা কালো কালো থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগে না, আর রান্নাঘরে রাখলেও কিন্তু অনেকটাই খারাপ লাগে। কারণই কিন্তু আমাদের এই মিক্সচার মেশিন যদি সার্ফ দিয়ে মুছি কোনোদিনই এই নোংরা যাবেও না, আর এরকম সাদা ধবধবেও হবে। চাইলে এই টিপসটা ট্রাই করে দেখতে পারো, আর এই টিপসটা ট্রাই করলে মিক্সচার মেশিন একদম ঝকঝকে চকচকে নতুনের মতো হয়ে যাবে। এখানে আমি এটা লাগিয়ে 5 মিনিট রেখে দেবো, 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই মিক্সচার মেশিনের গায়ে আমি টুথপেস্টটা লাগিয়ে রেখেছিলাম, আর এখানে একটা জাস্ট প্লেন কাপড়ে কাপড়টা ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে, আর ওই ভিজে কাপড়টা এরম ভাবে মুছে নিচ্ছি। আমার কিন্তু মিক্সচার মেশিন দেখতেই পাচ্ছ চকচকে ঝকঝকে হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছো না, কারণ আমার মিক্সচার মেশিন অতটা নোংরা নেই, আমি প্রতিবারই মিক্সচার মেশিন পরিষ্কার করি। আর তোমাদের যদি কোনো মিক্সচার মেশিন একদম অনেক অপরিষ্কার হয়ে আছে, তোমরা কিন্তু এই টিপসটা ট্রাই করে দেখতে পারো। মিনিটেই কিন্তু তোমাদের মিক্সচার মেশিন একদম নতুন ঝকঝকে চকচকে দোকান থেকে নিয়ে আসার মতনই হয়ে যাবে। ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবে না। বন্ধুরা, এই মিক্সচার মেশিনের ভেতরটা আমার হাতটা যাচ্ছে না, তাই অতটা পরিষ্কার করতে পারছে না, তবুও দেখো চকচকে হয়ে গেছে, একদম পরিষ্কার। তো যাই হোক, আমার মিক্সচার মেশিনটা পরিষ্কার হয়ে গেল। এখানে আরো একটা টিপস নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমাদের মিক্সচার মেশিনের জারটার এই ব্লেডগুলো অনেক সময় কাজ করতে করতে ধার কমে যায়। সবার রান্নাঘরে কিন্তু রান্না করার জন্য লবণ থাকে, আর এই লবণের থেকে বেশিরভাগ একটু লবণ যদি আমরা মিক্সচার মেশিনের জারে দিয়ে আর এই জারটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, তাহলে কিন্তু আমাদের মিক্সচার মেশিনের যে ব্লেডগুলো অনেকটাই ধার হয়ে যায়। কিন্তু অনেকেই রান্নাঘরে রান্নার জন্য ডিম ব্যবহার করা হয়, ডিমের খোসাটা আমরা ফেলে দিই। সেই খোসাটা যদি একটু রেখে আর যদি ওই ভিতরের অংশটা শুকিয়ে যায়, সেই খোসাটা কিন্তু ব্লেন্ডারে মানে জারে দিয়ে এরকম মিক্স করা হয়, তাহলে তাতেও কিন্তু এই মিক্সচারের জারের যে ব্লেডগুলো অনেকটাই ধার হয়ে যায়। দেখো, লবণটা এই মিক্সচারের জারে ব্লেন্ড করে নিয়েছি, আর এই লবণটা কিন্তু আমি ফেলে দেবো না, একটা জায়গাতে রেখে দিচ্ছি, কারণ যখন আমি রান্নাঘর মোছামুছি করি বা বেসিন মুছি তখন কিন্তু এই লবণ দিয়ে মোছলে মানে রান্নাঘরের জীবাণু অনেকটাই দূর হয়ে যায়। দেখো বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার সবকিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তাহলে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।